আল্লামা আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের আগমন। আপনারা সবাই বসেন বসেন। আলেমদের থেকে বড় ইনসাফ আর কার হতে পারে? তা যদি ইনসাফ না হতো আজকে তো আমি মাহফিল ছাড়তেছি। বড় ভাই আমার, আমি আপনাদের আগে বলেছি যে আমাদের বগুড়াকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করে দিচ্ছেন আমার বড় ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার কণ্ঠকে ইতিমধ্যে সারা দুনিয়া কবুল করেছেন, বিশ্বে যেন কবুল করেন। আল্লাহ যেন খাঁচার ময়না পাখি, সোনার ময়না আমাদেরকে ফাঁকি দিয়ে আমাদের কাছ থেকে আল্লাহ নিয়ে গেছেন, সেই পাখিকে যেন আল্লাহ আমরা পেয়েছি, আল্লাহ তার পরিপূর্ণ যোগ্যতা তার ভিতরে দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়ের সর্বশেষ ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بولون আমার সাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবীকে বাসো। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, আহা ওই নবীজির পরে সবাই দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ভাইজান, এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, মাইকের আওয়াজ, তাদেরকে আসতেই হবে। যদি আপনি মনে করেন আপনার মৃত্যু হবে, আল্লাহর কাছে আপনার একা একা যেতে হবে, এই বিশ্বাস থাকলে মাহফিল আপনাকে আসতেই হবে। সমস্ত দোকানপাটগুলো পারলে বন্ধ করে দেন। বাহিরের ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, লোকজনকে বলবো সকলে ঢুকে যান। আর যারা বিচ্ছিন্নভাবে বসে আছেন, এভাবে না বসে একটু সামনে বসলে খুশি হতাম। আপনারা নামাজে বলেন ফাঁকা জায়গা পূরণ করেন। ডাক্তারের কাছে গেলে পারে সামনের সিরিয়ালে কেউ ঢুকে গেলে তার সাথে মারামারি করেন। পাসপোর্ট অফিসে গিয়ে যদি আপনার আগে কেউ ফিঙ্গার দিতে ঢুকে তাহলে তো খবর আছে।
তাহলে সব জায়গায় আপনি সামনে কাউকে যেতে দেন না, তাহলে কোরআনের মাহফিলের সামনে তো আর জায়গা দিচ্ছেন কেন? এজন্য আপনার মেহেরবানি করে একটু আসেন আর বলেন লা ইলাহা লা ইলাহা, জবানে বলেন আর সকলে আসেন লা ইলাহা। ইনশাল্লাহ বিশ্বাস রাখেন, এক ঝাঁকিতে সামনে আসবেন, 1 বছর কোনো রোগ হবে না জ্বর ছাড়া। 2 ঝাঁকিতে সামনে আসবেন, 2 বছর ডাক্তারের কাছে না গেলেও চলবে। এখন কে কতদিন ভালো থাকবেন নিয়ত করে করে আসেন আর বলেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। যার দিলে আসের আল্লাহর ভয়, যার মনে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসের কবরের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বত নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানচিত্রে 218টি দেশের মাঝে ছোট্ট একটি দেশ, 10 লক্ষ মসজিদ, কয়েক লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো আমার আপনার প্রিয় মাতৃভূমি, লাল ও সবুজের পতাকা দিয়ে মরানো বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম প্রাচীনতম বৃহত্তম জেলার নাম হলো আপনাদের বগুড়া। বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন প্রাক্তন নেপালতলী না, বর্তমান সুগানপুকুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত আজকের এই আপনাদের ময়নাতলা যুব সংঘের উদ্যোগে আয়োজিত পারকাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চমৎকার নান্দনিক আয়োজনের সভাপতি হিসেবে আল্লাহ যাকে কবুল করেছেন জনাব আলহাজ মোহাম্মদ দৌলতুজ্জামান সরকার, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। সহ সভাপতি দয় জনাব আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান মিন্টু এসেছেন এবং মঞ্চ উপবিষ্ট রয়েছেন আপনাদের মসজিদের খতিব জনাব মাওলানা সাহেব আলী তালুকদার মহোদয়, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন। প্রধান অতিথি আপনাদের এই উপজেলার সম্মানিত চেয়ারম্যান জননন্দিত জননেতা রফি নওয়াজ খান রবিন, প্রধান পৃষ্ঠপোষক জনাব খোকন সরকার, বরেণ্য অতিথি আপনাদের ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান আলম, বিশেষ অতিথি প্রাক্তন চেয়ারম্যান এস.এম. লতিফুল বারী মিন্টু সহ অন্য অতিথিবৃন্দ, মাগরিবের পর থেকে যারা বক্তব্য দিয়েছেন এবং যথাসময়ে অল্প সময়ের ভিতরে আমার পরে যিনি আসবেন, বগুড়ার কৃতি সন্তান, আন্তর্জাতিকভাবে যিনি বগুড়াকে প্রতিনিধিত্ব করছেন, পরিচিত করছেন, আমাদের প্রিয় ভাই, এদেশের মাটি ও মানুষের প্রিয় বক্তা নন্দিত মুফাসসির হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন ফাদ্দালাল্লাহু মাশকুরা, আমরা দোয়া করি বলেন আমিন। এই মুহূর্তে আমার সামনে বসা সম্মানিত মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে শুকর করি যে আল্লাহ তাআলা প্রচন্ড বৈশাখের গরম, আবার এই বছর যে তাপদাহ, এই তাপের কারণে বাহিরে বের হওয়ার পরিবেশে নাই। তারপরে এই মুহূর্তে এই পরিবেশ দেখে কি মনে হচ্ছে যে এখন গরম কিন্তু অতটা অনুভবই হচ্ছে না। চমৎকার একটি পরিবেশ আল্লাহ তাআলা আমাদের কোরআন শোনার সুযোগ করে দিলেন। আল্লাহ পাকের দরবারে শুকর করি, মহব্বত করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করি নবীজির প্রতি
আমরা হৃদয় থেকে ভালোবাসা উজাড় করে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু জাদিদিন লাযীযুন, প্রত্যেকটি নতুন জিনিস আকর্ষণীয় হয়, নতুন খাবার স্বাদেও ভালো লাগে, তাই না? তা আমি আব্দুল বারী রশিদে আপনাদের সামনে নতুন না পুরাতন? হ্যাঁ, নতুন, আলহামদুলিল্লাহ নতুন। নতুনই ছিলাম, জাগুলিতে আসার পর একটু পরিচিত হয়েছে গাবতলী। যাই হোক, নতুন পুরাতন বলে কোনো কথা নাই। আমরা কোরআন থেকে কিছু কথা বলতে চাই, শুনতে চাই, আমল করতে চাই। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। আলোচনা করার পূর্বে আমার একটা নিয়ম হলো, আমি কোরআনের পরিচয় দেই, কারণ বক্তার নাম বলার পরে কিন্তু পরিচয় দেয়, অমুক বক্তা, অমুক আব্দুল্লাহ আলামিন অমুক জায়গার বক্তা। নাম বলার সাথে বলে উনি আমাদের চেয়ারম্যান, উনি আমাদের উপজেলা চেয়ারম্যান। সব জায়গায় যদি নামের পরে যদি পরিচয় দেওয়া বাধ্যতামূলক হয়, আমি বলতেছি কোরআনের মাহফিল, তাহলে কোরআনটা কি পরিচয় দেওয়ার দরকার আছে না নেই বলেন? এক কথায় কোরআন হলো মহাবিশ্বের মহাবিশ্বয়। কোরআন এমন একটি কিতাব, এই কিতাব আসার কারণে একটা রাতের দাম হয়েছে 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব আসার আগে যারা ছিল জাহান্নামী, এই কোরআন বুকে নেওয়ার কারণে তারা হয়ে গেছে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সে কোরআনের পরিচয় আল্লাহর ভাষায় এইরকম। দেখেন আল্লাহ বলতেছেন কোরআন কাকে বলে, তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আপনারা একটা লোকও আল্লাহু আকবার বলেননি। আমি একটু শুনতে চাই, কোরআনের আয়াত বলার পরে আল্লাহু আকবার বললে আপনাদের এলাকায় সমস্যা কি আছে? না না, সবাই বলেন না, কিন্তু সমস্যা তো অবের পরেও হয়, সেটা তো জাগুলি দেখলাম। আল্লাহু আকবার বললে যদি সমস্যা হয়, তাহলে আমিও বলবো না ভাই, আমার ভয় ধরে গেছে। কোন সমস্যা আছে কি? তাহলে কোরআনের তাকবীর, মুসলমানদের সবচাইতে বড় অস্ত্রের নাম হলো লিল্লাহি তাকবীর। 3টা তাকবীর দিলে আল্লাহর রহমত হয়। আপনার কি 3টা তাকবীর দিতে রাজি আছেন? কারা কারা রাজি নাই তারা 2 হাত তোলেন। তার মানে আপনাদের মনোযোগ এখন আসেনি, মনোযোগ দেন। 3টা তাকবীর দেব। প্রথম তাকবীর আমার সাথে দেন তো, লিল্লাহি তাকবীর। হলো না? যারা বিবাহ করেনি, অবিবাহিত ছেলে যুবক, তোমরা দাও তো ভাই। যারা বিয়ে করেনি তারা দাও। অবিবাহিত আর বিবাহিত খেলা। অবিবাহিত তোমরা দাও তো, লিল্লাহি তাকবীর। এবার বিবাহিত যারা আছে, আমিও তার দলে, আমরা মুরব্বীরা দেই লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এবার আমরা তাকবীর দিব ময়নাতলা, আর এটা কমপক্ষে শোনা যাবে গাবতলী অথবা সুগান পুকুর থেকে। আপনাদের কি অসুবিধা আছে ভাই? একটু হাত তোলেন তো। কোরআনের মাহফিল, বৈশাখের মাহফিল, এত চমৎকার আয়োজন, খুশি হয়ে আল্লাহ যেন বিপদ দূর করে দেয়। একটু হাত তোলেন, 2 হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলতেছেন, এই আয়াতের অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, যদি সারা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো কালি হয়, আর এই কালি দিয়া পবিত্র কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শুরু হয়, লিখতে লিখতে সমস্ত পানি এক সময় শেষ হবে, তবে আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ভাই, কোরআনের ব্যাখ্যা, কোরআনের ওয়াজ, কোরআনের গতি কোনোদিন কেউ বন্ধ করতে পেরেছে? পেরেছে? সত্যি বলতেছি পারেনি। বর্তমানে কি চেষ্টা কম চলতেছে নাকি?
তারপরে কিন্তু লাভ নাই, ঠিক না? আল্লাহ কোরআন হেফাজত করবেন কিভাবে? কথার কথা বলতেছি, যদি প্রচন্ড গরমের কারণে সব কোরআন পুড়েও যায়, যদি দুবাইয়ের বৃষ্টি আর বন্যার কারণে কোরআন সব পানিতে ভেসে যায়, তারপরে কি কোরআন কোনোদিন বন্ধ হবে? বাংলাদেশে কয়েক লক্ষ হাফেজ রয়েছে আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে আফ্রিকার দেশ সেনেগালে গিয়ে আমার বাংলাদেশের 22 বছরের কিশোর হাফেজ কলিজার টুকরা কারি আবু রায়হান পৃথিবীর 30টা দেশকে পিছনে ফেরে প্রথম পুরস্কার অর্জন করেছে। দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশের নায়ক সুপারস্টার শাকিব খানের সিনেমা ভালো হলে তাকে ফ্ল্যাট দেওয়া হয়। শুভ সাহেব সুন্দর সিনেমা করেছে, তাকে ঢাকায় বাড়ি দিয়েছে। সাকিব মুশকিপিকেরা ভালো ক্রিকেট খেললে তাদের গাড়ির চাবি দেওয়া হয়। আর মুসলমানদের দেশে বিশ্বজয়ী হাফেজ হলে তাকে কিছুই দেওয়া হয় না। মনে হয় এর একটি কারণও কিন্তু বেশি গরম হওয়ার এটাও একটি কারণ, ঠিক না ব্যাটিক বলেন? প্রিয় ভাইরা, আল্লাহ কোরআনে হেফাজত করবেন, ঠিক না ব্যাটিক বলেন? কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। থাকান রিসেন্ট একটি ঘোষণা, বাংলাদেশের একটি জেলার নাম হলো নরসিংদী। বলেন নাম কি? নরসিংদী জেলায় বিশাল বড় একটা সিনেমা হল ছিল, নাম হলো সন্দা সিনেমা হলের নাম। আল্লাহর মেহেরবানি, এখনকার যুবকেরা, আগে কিন্তু সিনেমা হল খুব চলতো, কিন্তু বগুড়াতে সোনিয়া, তারপরে কি মেরিনা, আলহামদুলিল্লাহ জানা ভালো, উত্তরা, মধুবন, মাধু মেট্রো। এখন এই নামগুলো শুধু সাইনবোর্ডে পাওয়া যায়, বাস্তবে নাই। ফিরে বলেন কথা ঠিক না ব্যাঠি? তার বাস্তব প্রমাণ আগেকার যুবকেরা, আগেকার সবাই সিনেমা দেখতো, শো দেখতো। আর এখন যদি সিনেমা হল থাকতো, মানুষ নয় কুকুরেও ঢুকতো না, ঠিক না ব্যাঠিক বলেন? তার বাস্তব প্রমাণ ময়নাতলার যুব সমাজ। পয়লা বৈশাখে যখন কোটি কোটি টাকার মালিকেরা আর রাজনীতি ব্যক্তিরা বৈশাখী মেলা লাগাচ্ছে, বিভিন্ন ভাবে প্রমোট করে করে মেলার আয়োজন করতেছে, আমার যুবকেরা চাইলে গানের আয়োজন করতে পারতো, নাচের আয়োজন করতে পারতো, কিন্তু আমার কলিজার টুকরা যুবকেরা এরা কিন্তু সিনেমা লাগায়নি, এরা মাহফিল করেছে। এজন্য বাংলাদেশে এখন আর সিনেমা, এখন আর যাত্রা, উড়িষ্যার রাজা কি বলে নবাব, এগুলো কিন্তু আর চলে না। এখন কোরআনের মাহফিল চলে, যুবকের মাহফিলে এখন যুবকের মোবাইলে এখন বক্তাদের ওয়াজ, আজহারি সাহেবের ওয়াজ পাওয়া যায়। সে সন্ধ্যা সিনেমা হল বন্ধ হয়ে গেল, মালিক কি করবে? আল্লাহ হেদায়েত দিলেন, আল্লাহর মেহেরবানি। সেখানকার কিছু মানুষ মাদ্রাসা করবে, মাদ্রাসা করেছে, মাদ্রাসায় থাকার জায়গা নাই, পরে এলাকার মানুষ মিলে আল্লাহর বান্দাদের টাকা দিয়ে ওই সিনেমা হলটা কিনে নিয়ে সেটা ভেঙে এখন সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে। এখান থেকে প্রমাণিত হলো কোরআন হেফাজত করবেন কে? জোরে বলেন কে? বাংলাদেশে যারা কোরআনকে মুছে দিতে চায়, মনে রাখতে হবে এই দেশ থেকে কখনো কোরআন মুছে দেওয়া সম্ভব নয়। নরসিংদীর এই ঘটনার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আজকের ময়নাতলার যুব সমাজদের মাহফিল তাই প্রমাণ করে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? এজন্য এই কোরআন শুধু হুজুরদের নয়, এ কোরআন হলো প্রত্যেকটি মানুষের জন্য, ঠিক না ব্যাঠিক বলেন? আমার সঙ্গে একটু গান গাইতে হবে, বলেন তো। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু আলেমের। যারাই মেনে নিবে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন মারহাবা। এই কোরআন, দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট, এর ভিতরে কোনো ভুল নাই। এটি হলো চিরন্তন কোরআন, আল্লাহর মুজিজা। জোরে বলেন আল্লাহু আকবার। চলেন সে কোরআন থেকে আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যারা পারেন মুখ খুলে বলবেন, না পারলেও ঠোঁট মিলাবেন, তাও 50% নেকি পাবেন। একটু জোরে জবান খুলে পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়লাম, এই আয়াতকে আপনারা শুনছেন এর আগে? এই আয়াতকে আপনাদের মুখস্থ নাই? আমি আপনাদের কাছে শুনতে চাই, ও শোকানপুকুরের মানুষেরা বলেন তো, এটা কিসের দোয়া? এটা মাটি দর দোয়া। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আপনারা বলছেন এটা মাটি দর দোয়া। আমিও প্রথমে ভেবেছিলাম সত্যি মনে হয় এটা মাটি দর দোয়া, কিন্তু কোরআন পড়ে দেখতেছি এটা কিন্তু মাটি দর দোয়া না। কোরআনের সূরা তোহার 55 নম্বর আয়াত। আর মাটি দর দোয়া কিন্তু এটা না। হাদিস শরীফে আছে মাটি দর দোয়া হলো বিসমিল্লাহির রহমানির, এটা। আর এটা কি? তাফসীর ইবনে কাসির আরবি খণ্ড বের করে দেখেন সূরা তোহার তাফসীর। এটা যদি আয়াত করেন তবু মাটি দর দোয়া, বিসমিল্লাহর পরে এটা আল্লাহ কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ কি? অর্থ হলো আল্লাহ পাক বলতেছেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে তৈরি করা হয়েছিল। অফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরেই তোমাকে রাখা হচ্ছে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই তোমাদেরকে একদিন তোলা হবে। আপনারা বলেন তো এই আয়াতের সঙ্গে আপনারা একমত কিনা বলেন? আল্লাহ আমাদের কি দিয়ে বানাইছে? আমাদেরকে কবর কোথায় দেওয়া হবে? আবার কিয়ামত যখন হবে তখন আল্লাহ কোথা থেকে তুলবেন? অতএব প্রমাণিত হলো আমরা সবাই কিসের তৈরি? যারা বলেননি তারা বলেন মানুষ কিসের তৈরি? এবার সবাই মিলে এইভাবে বলেন তো আমরা কিসের তৈরি? এটা কে বলেছেন? কোথায় বলেছেন? কোরআনে। কোন সূরায় বলেছেন? তোহা আয়াত নম্বর কত? 55। তাহলে কি আর কোনো ডাউট আছে? আপনারা বলবেন হুজুর এত ওয়াজ বাদ দিয়ে আপনি মোরার ওয়াজ কেন শুরু করলেন? হ্যাঁ, আর একটু কমাও, তাই শুনে কমাও, একটু কমাও, ডান পাশে আওয়াজ বেশি কমাও। এখন বলতে পারেন হুজুর এত ওয়াজ বাদ দিয়ে আপনি মোরার ওয়াজ কেন শুরু করলেন? মোরার ওয়াজ শুরু করার কারণ হলো যার কবর ভালো তার দুনিয়া ভালো, যার দুনিয়া ভালো তার কবর ভালো। ঠিক না ঠিক? আর জাগুলিতে ওয়াজ করার পর আমি সিদ্ধান্ত নিয়েছি গাবতলি গেলে এমন একটা ওয়াজ করবো কারো গায়ে জান না লাগে, যেন সরাসরি মাটির নিচে, উপরে আর নাই ভাই। আমি উপরে আব্দুল আলামিন ভাই থাকে থাকুক, আমি মরবার চাই মাটির নিচে দিয়েই শুরু করলাম। দেখা যাক। এই যুবকেরা, তরুণেরা ভাই, তোমরা রক্ষক হয়ে ভক্ষক হও না। যুবকেরা তোমরা এদিকে সময় না। এ মাহমুদ ভাই কথা, আব্দুল্লাহ মামুন ভাই, যুবকদের বলবেন আপনাদের ইয়াং পোলাপান, ওদের কোনো টেনশন নাই। ওরা হয়তো এখানে একটু ছবি তোলার চেষ্টা করবে, আমরা আসি, এরা ওদেরকে না। মোনাজাতের পরে আলামিন ভাইকে আমি বলে দিব, আপনি বলবেন সবাইকে নিয়ে যান এখানে ছবি উঠায়, সব ছেলেদেরকে নিয়ে। কালকে ফেসবুকে যাবে বক্তার সাথে নিয়ে কলিজার টুকরাদের নিয়ে ছবি তুলেছে। আল্লাহ 50 জন যুবককে, এই বগুড়া নয় বাংলাদেশের সব থেকে বড় বড় মানুষ তুমি এই কলিজার টুকরাদেরকে করে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন, আল্লাহ কোরআনে বলতেছেন মানুষ মাটির তৈরি, কথাটা কিন্তু বুঝবেন। তাহলে প্রমাণিত হলো মানুষ মাটির তৈরি। এবার বলেন তো জিন কিসের তৈরি? আগুনের। মাশাআল্লাহ। আর ফেরেশতা কিসের তৈরি? নূরের। তাহলে ফেরেশতা নূর, জিন মাটি, আমরা মাটি, জিনরা হলো আগুন, ফেরেশতা নূর। আলহামদুলিল্লাহ। কোরআন বলতেছে মানুষ মাটির তৈরি, এক জায়গায় না। সূরা মুমিনুন বের করে দেখেন, আবার আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে বানিয়েছি। তাহলে আল্লাহ বারবার বলতেছে মানুষ মাটির তৈরি। দেখেন তো, আমাদের শরীরে কেটে গেলে, মানুষ অ্যাক্সিডেন্ট করলে পারে, অস্ত্রোপচার করলে, অপারেশন করলে মানুষের শরীর থেকে রক্ত বের হয়, চর্বি বের হয়, হাড্ডি বের হয়। মানুষের শরীর থেকে কোনোদিন কি ভাই মাটি বাড়ায়? কথা বলেন, বের হয় না। তাহলে আল্লাহ কেন বললেন মানুষ মাটি দিয়ে বানাইছি? তাফসীরের ভিতরে আছে, এটার নাম হলো তাফসীর। তাফসীর মানে হলো অজানাকে জানিয়ে দেওয়া, তথ্য উন্মোচন করা, রহস্য খুলে দেওয়া। কোরআন বলতেছে মানুষ মাটির তৈরি, তাফসীর কিন্তু তা বলে না। তাফসীর হচ্ছে মানুষকে আল্লাহ মাটির নির্যাস দিয়ে বানিয়েছে। কি দিয়ে বানিয়েছে?
মাটি নয়, মাটির নির্যাস। যেমন রমজান মাসে আপনারা রুহ আফজা খেলেন, রুহ আফজার ভিতরে 7টা ফলের সুবাস আছে, সুগন্ধি আছে। আমের জুস খেলে পারে পুরোটাই আম, কিন্তু আমের জুস যখন খান তখন আমের পাতা বের হয়, আমের আঁটি বাড়ায়, খেতে গেলে বোঝা যায় হ্যাঁ আমের স্বাদ আছে। মানুষের শরীরে মাটি নাই, কিন্তু মাটির কি আছে? নির্যাস আছে, উপাদান আছে। কেমনে? বিজ্ঞান প্রমাণ করেছে মাটিতে আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, তারপরে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো আছে। আজকে কোরআন প্রমাণ করেছে, মানুষের শরীর বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের শরীরে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন সব আছে। তাহলে বিজ্ঞানের দৃষ্টিতে প্রমাণ হয় আসলেই মানুষ মাটির নির্যাস দিয়ে তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মানুষ মাটির তৈরি, তার জবাব হলো 3টি ব্যাখ্যা আছে হাদিসে, কোরআনে আছে 3টি। কয়টি বলেন? মানুষ মাটির তৈরি। কোরআন বলতেছে আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি। বহু জায়গায় আল্লাহ বলতেছে আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি, মাটির নির্যাস দিয়ে বানিয়েছি। মানুষ মাটির তৈরি, তার জবাব কিন্তু মোট 3টি। প্রথম নম্বর ব্যাখ্যা, মানুষ মাটির তৈরি। তাকান, আমি আপনাদের সকলকে একটু প্রশ্ন করতে চাই, বলেন তো ভাই, এখানে যারা বসে আছেন, ছোট বড় চাচা যেটা যারা আছেন, সবাইকে বলতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে কিন্তু বানাইছে মাটি দিয়া। আমাদের পূর্বপুরুষ প্রথম মানুষের নাম কিন্তু হযরত আদম নবী, আমাদের আবুল বাশার সকলের বাবা। আপনারা সকলে বলেন তো আমাদের পিতা হযরত আদমকে আল্লাহ তাআলা বানাইছে, বলেন তো কি দিয়ে? জোরে বলেন, আমাদের বাপ আদমকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। তাহলে মানুষ মাটির তৈরি। প্রথম জবাব হলো আমার বাপ মাটি, আমিও কি? কথা কয় না, আমার বাপ মাটি, আমিও। আমি উল্লাপাড়া সিরাজগঞ্জ মাহফিলে গিয়েছিলাম, সিরাজগঞ্জের সাজাদপুর তামাই বেলকুচি থানা, বেলকুচি। ওখানে গিয়ে কালেকশন করতে করতে আমাকে এক লোক বলতেছে যে একটু ঘোষণা করেন, জনাব আব্দুর রব ফকির 2 লাখ টাকা। আমি তখন বললাম ভাই আব্দুর রব 2 লাখ দিতে পারে, কিন্তু আব্দুর রব ফকির কেমনে 2 লাখ টাকা দেবে? তখন বলতেছে হুজুর কোন কি, কোটি কোটি টাকার মালিক, চাইলে 5 লাখও দিতে পারে, তাহলে ফকির কেন? সভাপতি বলতেছে হুজুর ফকির হলো তার বংশ ফকির। তাহলে বংশ ফকির কেন হলো? আর কেন এই খতিব সাহেব তালুকদার হলো? তার মানে খুঁজে দেখেন না দাদা বা কেউ তালুকদার, ওরকম তালুকদারি তালুতা ছিল, তাই না? এজন্য তালুকদার। আর আব্দুর রশিদ বা আব্দুর রফের দাদা বা তার দাদা হয়তো ভিক্ষাই করতো, এজন্য এলাকার মানুষ বলতো ফকির। তার বাবা 10 বিঘা জমির মালিক, আর নাতি হয়েছে 100 কোটি টাকার মালিক। তোমার বাড়ি ভাঙ্গা বাড়ি চাঙ্গা হতে পারে, পুরাতন জামা বড় হতে পারে, ফকিরনি তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু নামের সাথে ফকির তোমার কোনোদিন যাবে না। তোমার দাদা ফকির, তোমার বাপ ফকির, তুমিও ফকির। প্রথম জবাব হলো আমাদের বাপ আদম মাটি, আমরাও মাটি। জোরে বলেন কথা ঠিক না? আমাদের বাংলাদেশের কিছু নাস্তিকেরা মাঝে মাঝে বলে মানুষ নাকি বানর থেকে এসেছে। এটা হলো ডারউইনের তথ্য মতবাদ। সব হুজুর বিরোধিতা করেছে, একমাত্র আমি আব্দুল বারী রশিদি বলেছি সত্যি মানুষ বানরের থেকে এসেছে। আপনারা কি একমত? যতই একমত না হন, নিচে থেকে হো হো করে লাভ নাই, মাইক আমার হাতে। আমি নাস্তিকদের সাথে একমত। সত্যি বাংলাদেশে যারা বলে মানুষ বানরের তৈরি, সত্যি ভাই তোমাদের কথা ঠিক। কেমনে ঠিক? ঠিক এই দিক দিয়ে লাইন হলো 2টা। ডারউইন হলো খ্রিস্টান, আর খ্রিস্টান ইহুদি ইসলাম বিরোধী যারা, তারা মানুষ কেমনে হবে? ওরা তো এমনি জানোয়ার। এজন্য ডারউইন যদি বানর হয় আমার কোনো আবদার নাই, কিন্তু বাংলাদেশে মুসলমানের বাংলাদেশে শিক্ষার ভিতরে যারা ডারউইনের মতবাদ প্রতিষ্ঠিত করতে চায়, ক্লিয়ার বক্তব্য হলো যারা মুসলমানের বাচ্চা তাদের শরীরে আদমের রক্ত মাটির তৈরি, আর যাদের শরীরে বানরের রক্ত তারাই বলবে মানুষ বানর থেকে এসেছে। তারাও ঠিক করে বলেন কথা ঠিক না? মন খারাপ করলেন আপনারা? আপনি আমি বিরোধিতা করে কি করবো মিয়া? সব লোক যদি আজকে সিদ্ধান্ত দেয় এই বাতি আজকে ফু দিয়ে লিবাবো, খতিব সাহেব যদি ফু শুরু করে দেয়, শরীরের বিভিন্ন জায়গায় দিয়ে বাতাস বের হবে, কিন্তু মাগার লাইট বন্ধ হবে না। এই কোরআনের বিরোধিতা তোমার দাদার দাদা করে কিছু করতে পারেনি, তুমিও পারবে না। আজকে দুঃখ নিয়ে বলতে হয়, আমাদের বাংলাদেশের একটা ছেলে বক্তা ওয়াজ করেছে, তার নাম হলো হাফেজ ওমর ফারুক।
সেই ছেলেটা হঠাৎ করে নাস্তিকদের প্রলোভনে পড়ে গিয়ে মাথায় চুল টুল বড় রেখে টিকটকার হয়ে এখন সিনেমা করার নায়ক হতে চাচ্ছে। চতুর্দিকে ইসলাম বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। কোথায় কথা বারে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে খ্রিস্টান হলে পারে তাদেরকে ব্যক্তিগত পারিবারিকভাবে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইসকনের উগ্রবাদী হিন্দুরা বিভিন্নভাবে মুসলমানদেরকে ঘায়েল করার চেষ্টা করছে। এদের টার্গেট হলো দুই জায়গায়, মহিলাদেরকে টার্গেট করতেছে। অনেকে আপনারা ফেসবুকে কিন্তু দেখেছেন ইতিমধ্যেই তারা মহিলাদের টার্গেট করে। ফেসবুকে পরিচয় হয়, ভাই আপনি কে? বলে আমি অমুক ধর্মের, মুসলমান না। আপা আপনার নাম? আমার নাম জায়নাব খাতুন। তখন বলে যে আমি একটু আপনার কাছ থেকে ইসলাম শিখতে চাই। মেয়েদের সাথে টোপ দেয়, প্রথমে ইসলাম শিখতে চায়। কে ইসলাম শিখাবে মাওলানা মুফতি, মহিলারা কেমনে শিখাবে? যখন মেয়ে চিন্তা করে একটা হিন্দু ছেলে ইসলাম শিখবে, তারপরে তাকে ইসলামের ভালো ভালো কথা বলে, এক পর্যায়ে প্রেমের সম্পর্ক হয়ে গিয়ে তাকে ব্ল্যাকমেইল করে করে তাদের চরিত্র নষ্ট করতেছে। এমন অসংখ্য ঘটনার বহিঃপ্রকাশ আমাদের বাংলাদেশে চলতেছে। কিন্তু সবাই চেষ্টা করতে পারে, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে কেউ সফল হতে পারেনি। ভবিষ্যতেও এই যে মাওলানা ওমর ফারুক হাফেজ এখন টিকটকার হয়েছে, বড় বড় চুল, তাকে প্রশ্ন করা হচ্ছে, সে বলতেছে আমি আগে মাহফিল করেছি, খতম তারাবি পড়িয়েছে, নামাজ পড়াচ্ছি, কিন্তু এখন এগুলার চাই না, এখন নায়ক হতে চাই। তোমার মতো এক ওমর ফারুক আর বাংলাদেশের নামের সাথে মোহাম্মদ, নামের শেষে আলী, নামের সঙ্গে মোসাম্মদ, দু চারজন ইসলাম বিরোধীরা মুসলমানদের লেবাস ধরে আল্লাহর বিরোধিতা করে কোনো লাভ নাই। বাংলাদেশের সমস্ত মানুষ যদি নামাজ বন্ধ একবারেও করে, আল্লাহর কসম এক সেকেন্ডের জন্য সেজদা বন্ধ হয় না। কারণ এখন আমাদের নামাজের রক্ত নাই। পৃথিবীর বহু দেশে এখন এশার নামাজ শুরু হচ্ছে, ওখানে শেষ হবে, আরেক জায়গায় শুরু হবে। আল্লাহকে সেজদা দেওয়ার কোটি কোটি মানুষ রয়েছে, জিন আছে, ফেরেশতা আছে। তুমি আর আমি মাওলানা নাস্তিক বিরোধিতা করি, ইসলামের কিচ্ছু ছাতা আসে যায় না। ধরে বলেন কথা ঠিক না? তাহলে প্রথম নম্বর জবাব হলো মানুষ মাটির তৈরি, আমার বাপ মাটি, আমরাও কি? অত কথা নেই, বাপও যা আমিও তাই। বাপের সাথে মিল না হলেও লক্ষণ খারাপ। সুতরাং আমরা বাপের সাথে মিল রেখে বলবো মানুষ কিসের তৈরি? বলেন মানুষকে আল্লাহ মাটির নির্যাস দিয়ে বানিয়েছে। তাফসীর হলো 2 নম্বর ব্যাখ্যা। এখানে বহু আলেম ওলামা আছেন, তারা সহজে জানেন। ইবনে কাসির বের করে দেখেন 2 নম্বর ব্যাখ্যা হলো, এই পৃথিবীতে যখন সর্বপ্রথম আল্লাহ কোনো মানুষকে পাঠাবে, কোনো মানুষকে কিন্তু আল্লাহ নদীর পানির ভিতর থেকে নিয়ে আসে না, অথবা মাটির ভিতর থেকে কিন্তু আমরা বের হইনি, বরং আমরা এসেছি মায়ের পেট থেকে নির্দিষ্ট একটা পন্থার মাধ্যমে। ধরে বলেন ঠিক না বে ঠিক? আমি আব্দুল বারীর রশিদি সর্বপ্রথম যখন মায়ের পেটে এসেছিলাম, মায়ের পেটে আসার আগে কিন্তু ছিলাম আমি বাবার শুক্রাণু বীর্য। ঠিক না ভাই? আমার মা আর বাবা কিন্তু বিবাহের মাধ্যমে কোনো একটা রাতের বেলায় বৈধ সম্পর্কের মাধ্যমে কিন্তু আমি ট্রান্সফার হয়ে বাপের কাছ থেকে মায়ের কাছে চলে গেছি। তাই তো একটা গানের ভিতর আছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায় সেই যে চলে যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মা মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ দৌলতুজ্জামান সরকার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সভাপতি মহোদয় এসে গেছে। মাহফিলের পক্ষ থেকে তাকে আমরা ইস্তেকবাল জানাই। এবং এই যুবকদের নেতৃত্ব শুধু আজকে উনি দিবে তা না, এই যুবকরা প্রত্যেকটি সামাজিক ভালো কাজ করবে। আমার বাবাজিরা সর্বাত্মক সহযোগিতা করবেন। যুবক ভালো, এলাকা ভালো। আর এই যুবকদের কোনো কর্মকাণ্ডের কারণে যদি আল্লাহ খুশি হয়, আপনাদের মতো যারা সহযোগিতা করেন তাদেরকে আল্লাহ কবুল করবেন। ঠিক না ঠিক বলেন? আসলে কিন্তু বাবা মার মিলনের মাধ্যমেই কিন্তু আমরা এসেছিলাম। ঠিক মায়ের সাথে বাবা যখন মিলন করে, তখন কিন্তু প্রথমে ছিলাম আমরা এক ফোঁটা নাপাক সাদা বীর্য, সাদা পানি। ওই বীর্য যখন মায়ের শরীরের ভিতরে ডিম্বাণুর শুক্রাণু থেকে ডিম্বাণুর ভিতরে চলে যায়, তারপরে কিন্তু আমার মা বুঝতে পেরেছে কেমনে টার্গেট করেন। আপনারা জানেন প্রত্যেক মাসে কিন্তু মেয়েরা কিন্তু অসুস্থ হয়, তাদের কিন্তু মিন্স হয়, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা কিন্তু হয়ে থাকে। হঠাৎ করে যখন মেয়েটির সব কিছু বন্ধ হয়েছে,
ওই মেয়েটি যখন চিন্তা করে কি ব্যাপার, এই মাসে তো আমি অসুস্থ হচ্ছে না, কারণ কি, তখন সন্দেহ বাড়তে থাকে, তাহলে কি আমার পেটে বাচ্চা আসলো নাকি। 10 তারিখ পার হয়ে তখন 15 তারিখ চলে এসেছে। মেয়েটি তখন চিন্তা করে হয়তো আমার কিছু একটা হয়েছে। স্বামী বলতেছে না, এগুলো কিছু হওয়ার কথা তো না। কিন্তু মাসের 30 যখন পার হয়ে গেছে, বিবি তখন সন্দেহ, আমার মনে হয় পেটে বাচ্চা এসেছে। পরীক্ষা করার জন্য স্বামীকে তখন ডাকতে বলতেছে, স্বামী গো, আপনি এখন কোন জায়গায়? স্বামী বলতেছে, আমি এখন আছি গাবতলিতে। বউ বলতেছে, আসার সময় আমার জন্য পরীক্ষা করার একটা যন্ত্র নিয়ে আসবেন। সন্তান পরীক্ষা করার যন্ত্র কিন্তু ডাক্তারের ফার্মাসিতে পাওয়া যায়, নাম হলো ইজি বেবি টেস্ট। ধরে বলেন নাম কি? ইজি বেবি টেস্ট। একটা জিনিস পাওয়া যায় 50-70 টাকা দাম। স্বামী গাবতলি থেকে ওই প্যাকেটটা এনে যখন বইয়ের হাতে দিছে, বিবি ফজরের নামাজ কিন্তু সুন্দর করে আদায় করে সকালের প্রথম পেশাবটা একটা পাত্রের ভিতর করে ধরে নিয়া ওই ইজি বেবি টেস্টের প্যাকেটটা ছিঁড়ে দিয়া ওই যন্ত্রটা আস্তে করে যখন পেশাবের ভিতরে ঢুকে দিয়েছে, নিয়ম হলো 2 মিনিট পরে বা 5 মিনিট পরে ওই জিনিসটা যখন তুলবে, পেটে যদি সত্যি সন্তান আসে, তাহলে জায়গাটা কিন্তু একটা কাঠি কিন্তু সবুজ বা লাল রং ধারণ করবে। 5 মিনিট পর বিবি যখন দেখে কাঠির ভিতরে সাদা জায়গায় লাল হয়েছে, তখন বুঝতে পেরে আমার পেটে সন্তান এসেছে। বিবি তখন ওই কাঠিটা নিয়ে এমন একটা দৌড় দিছে, এক দৌড়ে গিয়ে স্বামীকে পিছন থেকে জড়ায় ধরে কপালে চুমু দিয়ে কামতেছে আর বলে, স্বামী গো, এই যন্ত্র প্রমাণ করতেছে আমার পেটে বাচ্চা এসেছে। আল্লাহ যদি কবুল করেন, এখন থেকে 10 মাস পরে আমি মা হব, আর আপনি হবেন এই সন্তানের বাবা। ওই যে আমরা গেলাম মায়ের পেটের ভিতরে, তারপরে কিন্তু আমাদের কোনো খবর নাই, বাপেরও কোনো খবর নাই। আপনাদের একবার জোরে সরে বল লাগবে, বলেন তো, এক ফোঁটা নাপাক বীর্য থেকে যিনি এত সুন্দর অবয়ব দান করেছেন, এত সুন্দর চেহারা যিনি দিয়েছেন, সমস্ত শক্তি উজাড় করে বলেন তো বন্ধু, তিনি কে? এই যে খেলা শুরু হয়ে গেল, মায়ের পেটের ভিতর আমরা গেলাম বীর্য হয়ে, বের হলাম সোনার টুকরা মানুষ হয়ে। এটা কে নাতি? দেখেন কি সুন্দর চেহারা। তাহলে এক ফোঁটা পানি থেকে এই সুন্দর চাঁদের টুকরা বের করলেন, তিনি কে? নাকি কোটি টাকার মালিক দাদা ঠিকাদার বের করছে? আল্লাহ কিন্তু এই কাজ করেছে। সমস্ত কৃতিত্ব কার? আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলেন তো ভাই, এই যে মানুষের বীর্য, প্রত্যেকটা প্রাণীর বীর্য তৈরি হয় কিন্তু কোথা থেকে? খাদ্য থেকে, রক্ত থেকে। রক্ত কিসে থেকে? রক্ত। আর পৃথিবীর প্রত্যেকটি রক্ত তৈরি হয় খাদ্য থেকে। আর পৃথিবীর সকলে জানে সমস্ত খাদ্য উৎপন্ন হয়, আপনারা ফেল সবাই বলেন, বীর্য আসে রক্ত থেকে। সহজ করে বলছেন, রক্ত আসে খাদ্য থেকে, আর খাদ্য হয় মাটি থেকে। তাহলে মানুষ কিসের তৈরি? প্রত্যেকটা খাবার কিন্তু মাটি থেকে হয়। খালি 2টা খাবার মাটি ছাড়া হয়, একটা বিড়ি আর একটা সিগারেট। এই 2টা মাটি লাগে না। আলহামদুলিল্লাহ, হুজুরও জানে। আমি সম্ভবত পাবনার এক মাহফিলে বলেছিলাম, ভাই কে কে বিড়ি খান? 10,000-এর বেশি মানুষ, একটা লোক হাত তুললো না বিড়ি খাই। আমি বললাম, ভাই একটা মাহফিল পাইলাম, জান্নাতি মাহফিল, যেখানে কেউ বিড়ি খায় না। মাহফিলের সভাপতি তখন বলছে, সুন্দর আপনার কি মাথা খারাপ? এখন আর বিড়ি কে খায়? সবাই সিগারেট খায়, আমিও সিগারেট খাই, এই জন্য কেউ হাত তুলিনি। আপনারা সিগারেট খান, কে কে হাত তোলেন তো? আচ্ছা, খেতে পারেন, আমার কোনো বিরোধিতা নাই। সিগারেট আর বিড়ি নিয়ে আমি কোনো বক্তব্য দিয়ে বিপদে পড়তে চাই না। সিগারেট এমন একটা জিনিস, আপনারা খেতে পারেন। সব হুজুরদের আছে একরকম, আমার আরেক রকম। সিগারেট এমন একটা জিনিস যেটা খেলে অজু কিন্তু ভাঙে না। সিগারেট খেলে, বিড়ি খেলে কিন্তু অজু থাকে। আপনাদের বিশ্বাস হয়? নতুন কথা, কিন্তু বাস্তবে কিন্তু ভাঙে না। আমার মনে আছে, আমি যখন প্রথমবার মক্কায় যাই, আমার মাকে নিয়ে গেছি। হেরেম শরীফে যখন একামত হয়, তখন 2-3 কিলোমিটার দূর থেকে শোনা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনা যায় না মুরব্বী? একামত শুরু হচ্ছে, আমার মাকে নিয়ে আমি আসতেছি। মুরব্বী মানুষ হাঁটতে পারে না, রাস্তার উপরে নামাজ শুরু হয়ে গেল। আমি দেখলাম এক সৌদি আরবের লোক গাড়ি থেকে নেমে, কোনো কথা নাই, বড় বিশাল পাঞ্জাবি জুব্বা, এরকম রুমাল দিয়ে
সিগারেট টানতেছে, সিগারেট টানতে টানতে ওদিকে একামত চলে, সিগারেট টানতে টানতে একামত শেষ, সিগারেট ফেলাই দিয়ে দেখলাম কোনো কথা নাই, এভাবে আল্লাহু আকবার। আমি যেন চিন্তা করলাম কিরে নামাজে দাঁড়ালো, তাহলে অজু উজু কখন করলো রে, সিগারেটের পর তো উজু করলো না। তখন আমার সন্দেহ বেড়ে গেল যে তাহলে মনে হয় নামাজ হয়। আসলেই পরে গবেষণা করে পড়াশোনা করে দেখি অজু ভাঙ্গার কারণের ভিতরে বিড়ি খাওয়া কিন্তু নাই। আছে হুজুর ভাই? আছে, সত্যি কিন্তু নাই। বমি করলে অজু যায়, স্বপ্নদশা অজু যায়, তারপর আপনি পেশাব করলে অজু যায়, পায়খানা করলে অজু যায়, কিন্তু বিড়ি খেলে থাকে। আপনারা বলবেন হুজুর একটা ওয়াজ পালাম, এখন না হয় বাধ্য, কিন্তু মাঘ মাসের শীতের দিন ফজরের সময় প্রচন্ড শীত, এক সিগারেট টানতে টানতে গেলে গাও গরমও হবে, নামাজও হবে। আপনি খেতে পারেন, আমার কোনো আপত্তি নেই, নামাজ হবে। তবে সিগারেটের বিরুদ্ধে দুটো বক্তব্য। এক নম্বর হলো পৃথিবীতে একমাত্র খাবার হলো সিগারেট। মানুষের পায়খানা যদি বাচ্চাদের পায়খানা ফালায় দেন, কুকুর খায় কার না খায়, মুখ দিয়ে দেখে যে কি ভাব কেমন, খাওয়া যাবে কিনা। মানুষের পায়খানা পর্যন্ত কুকুর মুখ দেয়, যত বড়ই নেতা হোক সিগারেট ফালায় দেয়, কুকুরও মুখ দেয় না। তার মানে সিগারেট তারাই খেতে পারে যারা কুত্তার থেকে 2 গ্রেড নিচে। জোরে বলেন কথা ঠিক না? যদি কেউ থেকে থাকেন আমার থেকে টাকা নিয়ে যেতে পারেন, আমরা দেখতে পারি কে এই কাম করেন। মন খারাপ করতেছেন? তাহলে মানুষ মাটির তৈরি, তার 2 নম্বর জবাব পাইলেন কি পাননি? জোরে বলেন। এবার তাফসীর ইবনে কাসির বলতেছে মানুষ মাটির তৈরি, তার জবাব হলো শুনে নেন। মানুষ যখন, পৃথিবীর কোন মানুষ যখন সর্বপ্রথম মায়ের পেটের ভিতরে ঢুকে যায়, আমার আল্লাহ তখন ডাকতে বলে ফেরেশতারা রে, বগুড়া জেলার গাবতলী এলাকার ময়নাতলা গ্রামে অমকের সন্তান অমক আজকে কিন্তু মায়ের পেটের ভিতরে ইন করেছে, ডিম্বাণু থেকে শুক্রাণু ডিম্বাণুর ভিতর ঢুকেছে। এই বান্দাটার জন্ম হবে এখন থেকে 1 বছর পরে। এই বান্দাটা দুনিয়াতে বাঁচবে সর্বমোট 70 বছর। 70 বছর বাঁচার পরে বান্দার যখন স্ট্রোক করবে, বগুড়াতে শহীদ মেডিকেলে চিকিৎসা করানোর পরে এই বান্দাকে আমি কিন্তু মারা যাবে। আর এই বান্দার দাফন কাফন কিনতে হবে ময়নাতলা গ্রামের ভিতরে। ওই ময়নাতলা গ্রামে মসজিদের পাশে কবরস্থান, ওই কবরস্থানের দক্ষিণ পাশের এই জায়গায় কিন্তু তার কবর হবে। এখান থেকে যখন আল্লাহ দেখায় দেয় কবরের জায়গা, সঙ্গে সঙ্গে আমার 2 জন ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে ময়নাতলা গ্রামে এসে যেখানে তার কবর হবে ওই জায়গা থেকে একটু মাটি নিয়ে কিন্তু মায়ের পেটের ভিতরে কিন্তু ওই জিনিসের সাথে মিশায় দেয়। এজন্য তাফসীরের ভিতরে আছে যাকে আল্লাহ যেখানকার মাটি দিয়ে বানাইছে তাকে কিন্তু সেখানেই দাফন কাফন করা হবে। এটা থেকে প্রমাণিত হয় আসলেই কিন্তু মানুষ মাটির তৈরি বলে। দেখেন তাফসীরে তাই আছে। হ্যাঁ, ওটাই কথা আছে, ওটাই কথা। ঠিক আছে, আমি শুনছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ তাকবীর। আপনাদের জন্য সুখবর, আপনাদের প্রিয় বক্তা আমার বড় ভাই আল্লামা আব্দুল আলামিন সাহেব আপনাদের গ্রামে হাজির হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। যথা সময়ে চলে আসবেন ইনশা, তবে খুব বেশি কিন্তু দেরি হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে বোঝা গেল মানুষ মাটির তৈরি, ঠিক না ভাই? এখন বলেন তো, এই দুনিয়াতে আমরা আসার আগে আমি আপনি সকলে কিন্তু একটা জগতে ছিলাম। কোরআনের ভাষায় সে জগতের নাম হলো আলমে আরওয়াহ। আপনারা বলেন তো রুহের জগৎ। ওই রুহের জগতে আমার আল্লাহ কিন্তু প্রশ্ন করেছিলেন, বান্দা বলে তো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আল্লাহ বলছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন আমরা কি বলেছিলাম? কলু বালা, কলু জুমার সিগা। আমরা বলেছিলাম আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব, অবশ্যই। আপনারা কি বলেননি? তাহলে ডান হাত উঁচু করে বলেন, আপনার আমার সকলের মালিক যিনি, তিনি কে? আমরা বলেছিলাম আল্লাহ তুমি আমাদের রব। এখন প্রশ্ন হলো রব কাকে বলে? ভাই আপনারা বলেন তো রব মানে কে আর আল্লাহ মানে কে? তাহলে কি হলো? রব মানে আল্লাহ আর আল্লাহ মানে রব। তাই যদি হয় তাহলে পবিত্র কোরআনের ভিতরে কিন্তু রব শব্দ আছে, আল্লাহ শব্দ আলাদা আলাদা নাই। রবও আছে, আল্লাহ আছে, একই যদি হয় তাহলে আলাদা হলো কে? এখান থেকে প্রমাণিত হয় আপনারা সবাই একমত হলো, আমি একমত হতে পারলাম না। রব
আর আল্লাহ কিন্তু এক নয়, বরং পার্থক্য আছে। বিশ্বাস আপনাদের? কেমনে পার্থক্য? আগেই মন খারাপ করে না, তাকান আমার দিকে। এই মুহূর্তে আমি আব্দুল বারী রশিদি কিন্তু আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা। আমি আব্দুল বারী রশিদি যখন মাদ্রাসায় গিয়ে ক্লাস নেই, মাদ্রাসায় গেলে পরে আমার ছাত্র ছাত্রী কিন্তু বলে হুজুর কেমন আছেন, তখন কিন্তু বক্তা থাকি না, তখন ওই হুজুর, ঠিক না ভাই? আবার জুমার দিনে যখন মসজিদে যাই তখন কিন্তু কেউ আমাকে হুজুর বলে না, বক্তা বলে না, তখন এই মানুষের নাম কিন্তু হয়ে যায় খতিব সাহেব কেমন আছেন। আবার যখন বাড়িতে যাব সন্তানের কাছে, রাত 12টার সময় যদি সন্তান দেখতে পায়, সন্তান কিন্তু আমাকে বলবে না খতিব সাহেব কখন এসেছেন, বরং সন্তান বলবে বাবা তাড়াতাড়ি এসে তুমি ঘুমিয়ে পড়ো। তাহলে একই ব্যক্তির যদি জায়গার কারণে পরিবর্তন চেঞ্জ হয়, সত্যি কিন্তু রব আর আল্লাহর ভিতর পার্থক্য হলো, আমার আল্লাহ কোনো সময় রহিম, কোন সময় আল্লাহ হলো রহমান, কোন সময় আমার আল্লাহ গফফার, কোন সময় আমার আল্লাহ সাত্তার। কিন্তু আল্লাহর সবচেয়ে বড় পরিচয় হলো জিরো থেকে নাই থেকে পরিপূর্ণ যিনি দান করেন, তিনি আর কেউ নয় বন্ধু, তিনি আমাদের রব। তাফসিরের ভাষায় যে কোনো তাফসির বের করে দেখেন, রবের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরগণ লিখেছে তারবিয়াতুশ শাই ইলা কামালিহি শাইয়ান ফা শাইয়া, নাই থেকে যিনি পরিপূর্ণতা দান করেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ বলেন। কি থেকে? নাই থেকে। প্রথমে ছিলাম নাই, তারপরে হলাম মাটি, তারপরে হলাম খাদ্য, তারপরে হলাম রক্ত, তারপরে হলাম বীর্য, তারপরে হলাম পরিপূর্ণ মানুষ। সবটুকুন যিনি করেছেন তিনি কে? এর নাম হলো রব। রবের পরিচয় দেওয়ার কোনো ব্যাখ্যা নাই। আজকে কণ্ঠজার করে বঘের মতো এই বক্তব্য দিতে চাই, কোন মানুষ যদি তার রবকে চিনতে পারে, ওই মানুষ জালেমের সামনে মৃত্যুবরণ করতে পারে। রব ব্যতীত এক কথা রব বলা হয় যার সামনে এই মাথা নত হয়, তিনি ছাড়া কারো কাছে মাথা নত হয় না। মানুষেরা বিশ্বাস করে মুসলমান মাথা নত হবে কেবল কার কাছে? জোরে বলেন। তিনি হলেন রব। তিনি কে? জোরে বলেন তিনি কে? রব কাকে বলে? বন্ধু আমার বড় ভাই আব্দুল আলামিন ভাই আপনাদের সুন্দর কথা বলবেন, সময় কম, আমি গুনাহগার, শুধু এইটুকুন বলবো, আমার চোখের দিকে একটু তাকায় দেখেন রব কাকে বলে। মুসলমান তাকান আমার দিকে। এই পৃথিবীতে কিন্তু অনেক প্রাণী আছে, কিন্তু কেউ কেউ গুণে বলছে এই পৃথিবীতে প্রাণী হলো মোট 18,000 মাখলুকাত। এটা কিন্তু সবচাইতে বড় মিথ্যা কথা। 18,000 মাখলুকাত আপনাকে বললো কে? কিন্তু আপনি গুণে দেখবেন 18,000 নয় বন্ধু, সত্যি কিন্তু প্রাণী কোটি কোটি রকম আছে। আপনারা বুঝতেই পারবেন না কত প্রাণী আছে। প্রত্যেকটা প্রাণী কিন্তু বাঁচতে চায়, আর বাঁচতে হলে কিন্তু তাকে খাবার খেতে হবে। খাবার ছাড়া কিন্তু কোনো প্রাণী বাঁচতে পারে? মশাও কিন্তু খায়, মাছিও কিন্তু খায়, একটা পিঁপড়াও কিন্তু খাবার খায়, কিন্তু নিয়ম তাকান আমার দিকে কেমনে খায়। আপনাদের বাড়িতে যদি ছোট্ট মুরগির বাচ্চা থাকে, ওই মুরগির বাচ্চা কেবল মায়ের পেটের ভিতর থেকে আজকে বের হয়েছে, একদিনের মুরগির বাচ্চার সামনে আপনি চাউলের খুদ যখন ফালাই দিবেন, মুরগির বাচ্চা জীবনেও খায়নি, আজকে কিন্তু প্রথমে খাবার খাবে। কে যেন তাকে ডাকতে বলে, মুরগির বাচ্চা দুনিয়াতে যতদিন বাঁচবি তোর সামনে যখন খাবার দিবে তখন তুই খাবারটা খাবি মাথা নত করে, কিন্তু চাউলের উপরে টোকা মারবি। মুরগির বাচ্চাকে বলে দেওয়ার পরে আল্লাহ বলে দেয় মুরগির বাচ্চার খাবার খাওয়ার নিয়ম হলো মাথা কিন্তু নত করতে হবে চাউলের সামনে। খাসি যদি আপনার বাড়িতে ছাগল থাকে, ওই ছাগলের সামনে আপনি কাঁঠালের পাতা দিয়ে দিবেন। ছাগল যদি মনে করে মাথা নত করব না, তাহলে কিন্তু মুখে খাবার যাবে না। শর্ত হলো তোমাকে ওই খাসিকে, বকরিকে কিন্তু মাথা নত করতে হবে। আপনাদের বাড়িতে যদি গরু থাকে, গরুর সামনে খের দিবেন, শর্ত হলো মাথা নত করতে হবে কিন্তু খেরের সামনে। আপনাদের এলাকায় যদি সার্কাসের হাতি আসে, ওই হাতির সামনে আপনি বিশাল বড় দুটা কলার গাছ দিবেন। বিশাল দেহের হাতি যদি মনে করে মাথা নত করব না,
পেটে খাবার না গিয়ে বড় হাতি কিন্তু মরে যাবে। শর্ত হলো তোমার মাথা নত করতে হবে কলার গাছের সামনে। তার মানে প্রত্যেকটা প্রাণী মাথা নত করবে খাবারের সামনে। কিন্তু আপনি আমি বান্দা যখন খাবার খাই তখন কিন্তু মানুষের মাথা কিন্তু খাবারের সামনে যায় না, বরং হাতের মাধ্যমে আল্লাহ তাআলা মুখের কাছে কিন্তু খাবার এনে দেয়। মাথা কিন্তু নত হয় না, বরং মাথা কিন্তু উঁচু থাকে আকাশের দিকে। আল্লাহ বলতেছে বান্দা শোনো, রব বলা হয় তাকে। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মাথা নত হবে রিজিকের সামনে, আর মুসলমানদের মাথা নত হবে কেবল আমি আল্লাহ মালিক রবের সামনে। লিল্লাহ তাকবীর। আজকে অনেক দুঃখ নিয়ে বলতে চাই, এই বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সব কিন্তু আমরা জানি। মাত্র 2 দিন আগে বাংলাদেশের একটি জেলার নাম হলো বৃহত্তর ফরিদপুরের মধুখালী একটা উপজেলা, নাই জোরে বলেন, ওই মধুখালী উপজেলায় একই গ্রামে হিন্দু মুসলমানদের বসবাস। হিন্দু ভাইদের মন্দিরে কে বা কারা আগুন লাগাই দিছে, এটা একটা অ্যাক্সিডেন্ট। এর জন্য সর্বপ্রথম আমরা যারা এই ঘৃণিত কাজ করেছে তাদের আমরা 14 আগস্ট আর 15 আগস্ট তাই হয়েছিল না ভাই, তখন থেকে শুরু করে ভারতে শত শতবার মুসলমানদের উপরে হামলা হয়েছে। বাংলাদেশে কেউ বলতে পারবে না কোনো মসজিদ থেকে খতিবের নেতৃত্বে, কোনো মাহফিল থেকে বক্তাদের নেতৃত্বে হিন্দুদের মন্দিরে খ্রিস্টানদের উপর আক্রমণ হয়েছে, কারণ আমার ইসলাম সেটা শেখায় না, আমরা করিনি, কোনোদিনও তা করবো না। ধরে বলেন কথা ঠিক না? ভারতে বাবরি মসজিদ ভাঙা হলো, বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশে কোনো পূজা মণ্ডপ ভাঙ্গেনি, কোনোদিন আমরা ভাঙবো না, এটা আমাদের আদর্শ। আজকে যদি কোনো হিন্দু ভাই এখানে এসে থাকেন, আমি আপনাকে অনুরোধ করে বলতেছি আপনি মঞ্চে চলে আসতে পারেন। আমার মাওলানা প্রিয় ভাইকে তুলে দিয়ে প্রয়োজন আপনাকে জায়গা দিব, আমরা প্রমাণ করব আমাদের শান্তির ধর্ম। কিন্তু আমি দেখেছি লালমনিরহাটে হিন্দুদের মন্দির আর মুসলমানদের মসজিদ একই, খালি ওই পাশ আর এই পাশ। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। এদেশের রোজা আর পূজা একসাথে হয়, আমাদের কোনো বিরোধিতা নাই। কিন্তু ফরিদপুরের মধুখালীতে 2 দিন আগে কে বা কারা হঠাৎ করে হিন্দুদের মন্দিরে আগুন ধরিয়ে দিয়েছে। পাশে একটা প্রাইমারি স্কুল ছিল, সেই প্রাইমারি স্কুলের নির্মাণ কাজ চলতেছিল। 3-4 জন মুসলমান শ্রমিক ছেলে সেখানে কাজ করতেছিল, মিস্ত্রি কাজ করতেছে, মাছতেছে, ইট সাফ করতেছে, সিমেন্ট টানতেছে। হঠাৎ করে তাদের বিশ্বাস হলে এটা মনে হয় এরা করছে, নাউজুবিল্লাহ। এই বিশ্বাসের উপরে তদন্ত না করে, সত্যতা প্রমাণ না করে মানুষ সাপ যেভাবে পিটিয়ে মারে সেইভাবে মুসলমান বাচ্চাদেরকে, শ্রমিকদেরকে মারা হলো। একই মায়ের 2টা কলিজার টুকরা সহোদর 2 ভাইকে মারতে মারতে গণপিটুনিতে হত্যা করা হলো। একজন ছিল 16 পারা কোরআনের হাফেজ। আমাদের কথা হলো এটা যদি ভিডিও ফুটেজের মাধ্যমে ধরা পড়তো, বাস্তব হতো, তাহলে আমরা পিটিয়ে নয় ফাঁসিতে ঝুলালে আমাদের কোন আপত্তি। কিন্তু কেমনে বুঝলেন তারা হত্যা করেছে? আইন নিজের হাতে তুলে নিয়ে মুসলমানদেরকে হত্যা করা হলো। আজকে 2 দিন পার হয়ে যাওয়ার পরে একজন মানুষ গ্রেপ্তার হয়নি, আসামি ধরা পড়েনি। অথচ এই ঘটনা যদি অপোজিট কোনো পার্টি যদি কোনোদিন প্রমাণ হতো, অন্য ধর্মের মানুষ যদি বাংলাদেশে মারা যেত, এতদিন মধুপুরের মামলায় গাবতলীতে আসামি ধরা পড়তো। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? এই ঘটনার তীব্র নিন্দা আমরা জানাই। বগুড়ার এক নেতা বলেছে আমি অন্য ধর্মের, সনাতন ধর্মের, সে ফেসবুক পোস্ট দিয়েছে, সে হলো হিন্দু কল্যাণ পরিষদের সেক্রেটারি। আমি বগুড়ার এসপি মহোদয় সহ সবাইকে ধন্যবাদ জানাই, তাকে গ্রেপ্তারও করেছে। তার নাম হলো, আইডির নাম হলো সুমন মহন্ত। সে বলেছে এইভাবে, আমি বলে দেখে বলি যেন ভুল না হয়, এগুলো রেকর্ড হচ্ছে। ফরিদপুরের 4টা মোল্লা খতম, সামনে আরো অনেক কিছু হতে চলছে। সনাতনীরা রেডি হও, প্রস্তুত, ফরিদপুর দিয়ে শুরু, জয় শ্রীরাম। এ কথা বলার মাধ্যমে আমরা কষ্ট পেয়েছি। ইসলাম কাউকে আঘাত করে না, কিন্তু এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মুসলমানের বাংলাদেশে গরিব ধনী যেই হোক গাজায় মুসলমানদেরকে মারতেছে, আমাদের কলিজা পুড়ে যাচ্ছে।
কিছুই করতে পারেনি, কিন্তু যদি আমাদের সাহস থাকতো আর ক্ষমতা থাকতো, যদি ভিসার পাসপোর্ট না করা লাগতো, এই বাংলাদেশের বহু মায়ের সন্তানেরা ফিলিস্তিনিতে ছুটে যেত, গাজাতে গিয়ে রক্ত দিত। আমার ভূমিতে শাহজালালের বাংলাদেশে 10 লক্ষ মুসলমানের বাংলাদেশে বিনা কারণে মুসলমানদেরকে কুকুরের মতো পিটিয়ে হত্যা করবে। অবিলম্বের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এর কোন পুনরাবৃত্তি যদি বাংলাদেশে ঘটে, মাথার পাগড়ি মাথায় বেঁধে বক্তিয়ারের ঘোড়ায় চড়ে অন্য ভাইয়ের রক্তের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। এই কথা আপনাদেরকে মনে রাখতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মন খারাপ করলেন আপনারা? রব কাকে বলে আমার কথা শুনেন, আমি কিন্তু ছোট কথা বলতেছি, ভারী কথা নয়। এবার দেখেন তো রবের পরিচয় দিতে গিয়ে সর্বশেষ আমার পয়েন্টের নাম হলো বন্ধু। আপনাদের বলতে হবে তাহলে সবকিছু যিনি আমাকে জিরো থেকে হিরো করেছেন তিনি হলেন আমার রব। সরে বলেন সুবহানাল্লাহ। এই দা রবের পরিচয় কিন্তু আমি দিলাম। এই রবের কাকে বলে বিস্তারিত বলার আগে আমি কিন্তু আজকের দ্বিতীয় বক্তা, এটা কিন্তু আমার মনে রাখতে হবে। আজকের মাহফিলে কিন্তু শুধুমাত্র আল্লাহর বান্দা, রব যিনি আমাদেরকে বানিয়েছেন খালি কিন্তু পুরুষ মানুষ বানায়নি, রব কিন্তু মহিলাদেরকে বানাইছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকের মাহফিলে মহিলা মানুষ আছে না নাই? আছে, ভরে গেছে। বাংলাদেশের সব মাহফিলে পুরুষের চেয়ে মহিলাই বেশি হয়, আলহামদুলিল্লাহ। এখন আমি মা বোনদের দুটি কথা না বললে মন খারাপ করবে মারা। আজকের মাহফিল আমি লক্ষ্য করে বলতেছি, আমার মায়েরা একটু শোনেন মা, সত্যি কিন্তু ইসলাম মায়েদের আলোচনা কিন্তু খুবই কম করেছে মা। পুরুষের কিন্তু আলোচনা বেশি আর মহিলাদের কিন্তু আলোচনা খুবই কম। আল্লাহর নবী বলেছে কোনো মহিলা যদি শুধু 4টা আমল করতে পারে, 4টা আমল করলেই আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। 1 নম্বর আমল হলো কোনো মহিলা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিক মতো পড়তে পারে, 2 নম্বর রমজান শরীফের রোজা করবে, 3 নম্বর হলো স্বামীর খেদমত করবে, আর 4 নম্বর কোনো মেয়ে যদি শরীয়তের পর্দা ঠিক মতো করতে পারে, আল্লাহর নবী বলেছেন এই 4টা আমল করার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাটিকে ফাতেমার সঙ্গে জান্নাত দিবে। আপনারা বলেন তাহলে মহিলাদের আমল কয়টি? 1 নম্বর নামাজ, রোজা, স্বামী আর পর্দা। এই 4টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইটার নাম কি ভাই বলেন তো? পর্দা। সেটার নাম কি? মহিলাদের কিন্তু পর্দা সবচেয়ে আগে। মা বোনদের পর্দা কেমন হবে আমি বলতেছি হযরত ফাতেমার মতো। এখন কথা হলো হযরতে ফাতেমাকে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো আপনারা জবান খুলে বলবেন হযরতে ফাতেমা কে? ফাতেমা কে? নবীর মাশাআল্লাহ। সামনে আসেন, সামনে আসেন, আলহামদুলিল্লাহ আসেন। 2 নম্বর পরিচয় হযরতে ফাতেমা হলো হুসাইনের মা, মাশাআল্লাহ বলেন। 3 নম্বর হযরতে ফাতেমা হলো হযরতে আলীর বিবি। 4র্থ নম্বর আরেকটা পরিচয় আছে, বলেন তো হযরতে ফাতেমা কে? আসবে না? মাশাআল্লাহ। সবচেয়ে বড় পরিচয় হলো হযরত ফাতেমা হলেন জান্নাতের নেত্রী সর্দারিনী, ঠিক না ভাই? তাহলে আল্লাহর নবীর 4টা মেয়ের ভিতরে বড় মেয়ে, 2 নম্বর মেয়ে, সেজো মেয়ে, কোনো মেয়ে চান্স পাইল না, কিন্তু ফাতেমা কেন নবীর মেয়ে? জান্নাতের নেত্রী হলো ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। কেন ফাতেমার নেত্রী হলো? কারণ আছে না নাই? জোরে বলেন। এই কারণ আমি আপনাদের বলবো, 1 মিনিট একটু আমার দিকে তাকান। প্রথম কারণ হলো আল্লাহর নবীর 4টা মেয়ের ভিতরে উম্মে কুলসুমের বিয়ে হয়েছে 14 বছর বয়সে, জয়নবের বিয়ে হয়েছে 14 বছর 6 মাসে, রোকের বিয়ে হয়েছে কিন্তু 14 বছর 9 মাসে, আর 17 বছর পার হয়ে যায় এখন পর্যন্ত ফাতেমার কোনো বিয়ের খবর নাই। নবী আমার চোখের পানি ফেলে একান্তে স্যার বলে, মনি আমার বড় 3টা মেয়ের বিয়ে হলো তাড়াতাড়ি, আমার ফাতেমা কি তোমার কাছে হবে এতই ভারী? ফাতেমার বিয়ের ঘটক তুমি বলো তো, কেন পাঠাও না আমার বাড়ি? আল্লাহ ডাকদা বলেন, হাবিবুল্লাহ আপনার বড় 3টা মেয়ে সাধারণ আমল করার কারণে সাধারণভাবে বিয়ে হয়েছে, জান্নাতে যাবে। আর আপনার ফাতেমার জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, এই আমলগুলো পছন্দ হওয়ার কারণে ফাতেমার বিয়ের ঘটকের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। আমি মাহফিল
ফাতেমার আলোচনা করব, কিন্তু তার আগে একটু আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে আজকে প্রায় 1000 মানুষ বসে আছেন দোস্ত ভাইরা আমার, আপনারা একটু দাঁড়ান তো, আপনাদের ভিতরে কার কার দুঃখিনী মা দুনিয়াতে নাই? মা নাই, ঈদ করছেন মা ছাড়া, মা ছাড়া ঈদ হয়েছে কাদের কাদের? একটু হাত তোলেন। মার হাতের সেমাই লাগছে, অনেকে খেতে পারেনি, আছে না বাবাতে? আছে। কারা কার একটু হাত তোলেন তো, অনেক মানুষ। এবার হাত নামা একটু হাত দেখান তো, কার কার বাবা নাই? ওই দলে কিন্তু আমিও আছি ভাই, আমারও বাবা নাই, হাত নামান। ছোট্ট একটা কথা বলি, পৃথিবীতে সবকিছুর কিন্তু পরিবর্তন আর নকল হয়। এই বছর বক্তা আমরা এসেছি, আগামী বছর আরো বড় বক্তা কিন্তু আনতে পারবেন। সভাপতির পরিবর্তে কিন্তু সভাপতি পাবেন, বউ মারা গেলে কিন্তু বউ পাবেন, সন্তান মারা গেলে কিন্তু সন্তান পাওয়া যায়, কিন্তু দুইটা জিনিসের কোনো পরিবর্তন নাই। তার একটার নাম হলো মা, আরেকটার নাম কিন্তু বাবা। এই দুইটা জিনিসের মানুষের কোনো পরিবর্তন কিন্তু দুনিয়াতে নাই। ভাইরা আমার, আপনারা বলেন আকাশ আর পাহাড়, বলেন তো ভাই, আকাশ বড় না পাহাড় বড়? জোরে বলেন। আকাশ বড়? ভাই হচ্ছে হ হ, তার মানে এটাই ঠিক, দুইবার কাছে, কিন্তু দুটাই সত্যি কিন্তু মিথ্যা কথা। আপনারা বলেন আকাশ বড়, আর আমি প্রমাণ করতেছি আকাশের চাইতে পাহাড় বড়। আপনাকে বুড়িমারি গেছেন? 0 পয়েন্ট উত্তরের সর্বশেষ জায়গায় গিয়ে দেখবেন, হিমালয়ের দিকে তাকিয়ে হিমালয়ে পাহাড় মনে হয় আকাশের থেকে অনেক বড়। হজ করতে গিয়ে যখন মক্কা থেকে মদিনায় যাওয়া হয়, তখন গাড়ির জানালাতে দেখলে মনে হয় আকাশগুলো দাঁড়িয়ে আছে, পাহাড়ের চাইতে আকাশের চাইতে পাহাড়ই বড়। এটা কিন্তু নিচ থেকে মনে হয়, কিন্তু বিমান থেকে আপনি চললে দেখবেন আসলেই কিন্তু পাহাড় বড় নয়, পাহাড়গুলো দাঁড়িয়ে আছে নিচে কলার গাছের মতো। মনে রাখবেন বন্ধু, আকাশ যত বড়ই হোক, পাহাড় যত বড়ই হোক, আকাশের নিচে, নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে, আর সন্তান তুমি যত বড় হও না কেন, তোমার জান্নাত কিন্তু তোমার মায়ের পায়ের নিচে। এই যে আজকের মাহফিলে আপনি এসেছেন, আমি নিশ্চিত আপনি খাননি জন্য আপনার বউ কিন্তু খাওয়া বাদ দিবে না, আপনার বোনও কিন্তু খাবে, কিন্তু রাত 1টা যদি বেজে যায়, আপনি খাননির জন্য যে মেয়েটি খাবে না, জগতে সেই দরদির নাম কিন্তু আপনার মা। সত্যি ভাই, এর কোনো বিকল্প হয় না। এতগুলো মানুষ, আলহামদুলিল্লাহ। এই অসময়ে মাহফিল, বৈশাখ মাসে মাহফিলের সময় না। বৈশাখে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। এটা আল্লাহর রহমত না গজব আমরা তা জানি না। বৃষ্টির দেশে বৃষ্টি নাই, দুবাই মরু ভাসছে বন্যায়। আল্লাহ করছেন সতর্ক, বান্দা বন্ধ করো অন্যায়। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আজকে আমার কলিজার টুকরা যুবকেরা, আব্দুল্লাহ মামুন সহ আমার যুব সমাজের ময়নাতলার টিম যারা, এরা কিন্তু শীতের দিন মাহফিল করতে পারত, কিন্তু এদের টার্গেট হলো যদি মাহফিল করি বড় বক্তা দিয়েই করব। আব্দুল আলামিন ভাইয়ের ডেট নিতে হয় 1 বছর 2 বছর আগে, তারপর একটা ডেট দিয়েছে। এত সুন্দর আয়োজন, বৈশাখ মনেই হচ্ছে না। আপনাদের বলতে হবে, আমি খুশি করার জন্য বলতেছি না, আজকে প্রাণ খুলে বলতেছি, বৈশাখ মাসে বৈশাখীর মেলা বাদ দিয়ে যুবকেরা মাহফিল করে, সত্যি বলতেছি জীবনের প্রথম দেখলাম। বরং মেলা করলেই বেশি লোক হতো। জোরে বলেন কথা ঠিক না? এই যুবকেরা শুধু এখানে আপনাদের জানা দরকার, এই মাহফিল করে না, এরা সামাজিক বিভিন্ন কাজকর্ম কিন্তু করে না। গরিবদেরকে খাবার দেয়, এতিমদেরকে দেয়, বিধবাদের দেয়, কন্যা বিয়ে দিতে পারছে না তাদেরকে দেয়। আপনারা কি মনে করছেন এই গ্রামের প্রত্যেকটা যুবক যদি ভালো হয়, এই গ্রামে প্রেম করার, ঘুষ খাওয়ার, গুন্ডামি, ধর্ষণ করার কোনো লোক পাওয়া যাবে? সত্যি বলতেছি, এলাকা ভালো হবে। আপনাদের ওয়াদা দিতে হবে, বলতে হবে, মুখে বলবেন, অন্য কিছু না। এই যুব সমাজের মাহফিল, যুব সমাজের কর্মকাণ্ড এই এলাকায় জারি থাকুক, এটা আপনারা চান কি চান না? আল্লাহ সাক্ষী, আপনারা জবান খুলে বলবেন চান কি চান না? সত্যি বলতেছি, 2টা উপকার আপনাদের হবে। 1, আপনার সন্তান ভালো হবে, আর 2 নম্বর সবচেয়ে বড় উপকার হবে আপনার মা এবং বাবা। রমজান মাসে কিন্তু আবু জেহেলের কবরে কিন্তু আযাব মাফ ছিল, কারণ রমজান মাস শুরু হলে কিন্তু জাহান্নাম বন্ধ হয়।
আর রমজান মাস যখন শেষ হয়েছে, ঈদের দিন শাওয়ালের চাঁদ উঠেছে, প্রত্যেকটা কবরের কিন্তু গজব আবার শুরু হয়ে গেছে। এই ময়নাতলা অনেকের মায়ের কবর। জাহান্নামের শাস্তি কিন্তু হচ্ছে রমজানের 1 মাস বন্ধ ছিল, আবার শাওয়াল মাস শুরু হলে যখন গজব শুরু হয়েছে, আপনার মাকে কিন্তু আল্লাহর গজব কিন্তু পুরে পুরে মারতেছে। আপনার মা কিন্তু আর কবরে নাই। আল্লাহ সুযোগ দিয়েছে মাত্র 2টা নেকির জন্য তুমি জাহান্নামে চলে গেছো। ওই মা কিন্তু এসে আজকের মাহফিলে পিছনে আপনার চোখের কাছে কাঁদতেছে আর বলে, বাচ্চা রে, মাত্র 2টা নেকি দিলে আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। আজকের মাহফিলে তুই একটু 2টা নেকি দিয়ে যাবি বাবা। যাদের যাদের মা নাই বাবা নাই, আমার দিকে তাকিয়ে নয়, আপনাদের মৃত মায়ের লাশের এরকম করে কিন্তু মাকে কবরে রেখেছিলেন খাটনির উপরে। ওই মায়ের কথা মনে করে আপনাদের কাছে এই মাহফিলে কিন্তু বিরাট খরচের বিষয়, বিশাল বিগ বাজেট পোস্টার করেছে। আমার বিশ্বাস সেরা পোস্টার, সব সেরা সেরা দিয়েই করেছে এ মাহফিলকে অব্যাহত রাখতে। এবং এই যুব সমাজ আমাকে বলেছে, আব্দুল আল মামুন, হুজুর, আল্লাহ যদি এই মাহফিলের পর আমাদের টাকা পয়সা কিছু বাঁচে, এই গ্রামের মসজিদে নাকি 3টা এয়ার কন্ডিশন এসি শট আছে এখনো। আমরা যদি আল্লাহ আমাদের তৌফিক দান করে, আমরা সেখানে সহযোগিতা করব, এসি কিনে দিব। সুবহানাল্লাহ বলেন। এই কলিজার টুকরাদের মাহফিল যদি লসে পড়ে, 50 জনের ভিতরে 30 জন বলবে, ধ্যাৎ, সভা করলে লস হয়, সামনে বার থেকে গান করবো, দেখি কি হয়। তাহলে গজব চলে আসবে। এই মাহফিলকে টার্গেট করে আপনার মা আর বাবার কবরের দিকে তাকিয়ে আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের ভিতর থেকে শুধু 50 জন মানুষের কাছে একটা দাবি, আপনারা এই মাহফিলের লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, আল্লামা আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের আগমন। আপনারা সবাই বসেন, বসেন। আলেমদের থেকে বড় ইনসাফ আর কার হতে পারে? তা যদি ইনসাফ না হতো, আজকে তো আমি মাহফিল ছাড়তেছি। বড় ভাই আমার, আমি আপনাদের আগে বলেছি যে আমাদের বগুড়াকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করে দিচ্ছেন আমার বড় ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার কণ্ঠকে ইতিমধ্যে সারা দুনিয়া কবুল করেছেন, বিশ্বে যেন কবুল করেন। আল্লাহ যেন খাঁচার ময়না পাখি, সোনার ময়না আমাদের ফাঁকি দিয়ে আমাদের কাছ থেকে আল্লাহ নিয়ে গেছেন, সেই পাখিকে যেন আল্লাহ আমরা পেয়েছি, আল্লাহ তার পরিপূর্ণ যোগ্যতা তার ভিতরে দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়ের, সর্বশেষ এই মাহফিলটা যদি ভালো কবুলই না হতো এবং আলেমরা ইনসাফ না করতো, দাওয়াত হলো আজকের 21 তারিখ, আর আধা ঘন্টা পরে কিন্তু 22 তারিখ হবে। তা তো আর করা যাবে না, আধা ঘন্টা না ভাই, আপনাদের সামনে যতক্ষণই পারবে ইনশাল্লাহ কথা বলবে। আমি আমার জন্য দোয়া চেয়ে, ভাইয়ের জন্য দোয়া করে, ভাইয়ের সুস্থতার জন্য হায়াত চেয়ে এবং বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ যেন আমাদেরকে ভাইয়ের মতো কবুল করেন, সেই দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।